নমস্কার দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। আজকে আলোচনা করতে যাচ্ছি যেটা আপনারা খবরের পাতায় ইতিমধ্যে দেখেছেন। প্রতিবেদন, সপ্তম বেতন কমিশন কবে লাগু, বকেয়া ডিএ এবং সরকারি নিয়োগে স্বচ্ছতা নিয়ে বেশ কিছু বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। সমস্ত কিছু আপডেট সপ্তম বেতন কমিশন, বকেয়া ডিএ এবং সরকারি নিয়োগ নিয়ে খবরের যে পুরো সারসংক্ষেপ এবং ভেতরের প্রতিটি হিসেব আপডেট সহজভাবে সঙ্গে শিবরাম বুঝিয়ে দেব। আজকে আপনারা যে খবরের কাগজটি দেখছেন, প্রতিবেদনে যা উঠে এসেছে তার মূল বিষয়গুলো যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, সরকারের তরফ থেকে জানানো হয়েছে পরিষ্কার, সপ্তম বেতন কমিশন বানিয়ে দেওয়া হয়েছে এবং টার্মস অফ রেফারেন্স এটা তৈরি হয়ে গেছে। আগামী মার্চ মাসের মধ্যেই এটি ইমপ্লিমেন্ট করার জোরালো চেষ্টা করা হচ্ছে। আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক শিক্ষিকাদের যে বকেয়া ডিএর এরিয়া রয়েছে সেটা এবং অক্টোবর মাসে বকেয়ার সঙ্গে 20% ডিএ মেটানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনিক রদবদল এবং নিয়োগে স্বচ্ছতা আনতে এবার থেকে প্রকৌশলী বা দক্ষ কর্মী নিয়োগের দায়িত্ব থাকবে সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের হাতে। এবার আসা যাক আসল বিশ্লেষণে। বাস্তবে সরকারি কর্মীদের ক্ষেত্রে এই ঘোষণাগুলোর অর্থ কি? প্রথমত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এখন ফারাক প্রায় 42%। অক্টোবরের বেতনের সাথে যদি বকেয়া 20% পাওয়া যায় তাহলে কেন্দ্রীয় হারের থেকে একটা বড় ফারাক থেকে যাচ্ছে। ফলে সুপ্রিম কোর্টের বকেয়া এরিয়ার সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকার দিকেই আপনার আমার প্রত্যেকেরই নজর যাচ্ছে। দ্বিতীয়ত, খবরে উল্লেখ করা হয়েছে পে কমিশনের রিপোর্টের জন্য অন্তত 6 মাস সময় লাগে। যদি মার্চ 2027-এর মধ্যে এটি কার্যকর করার লক্ষ্য হয় তবে খুব দ্রুত কমিশনের সুপারিশ জমা করতে হবে। ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে যে দীর্ঘ সময় লেগেছিল এবং কর্মী মহলের যে মূল দাবি, এবার যেন সেই টালবাহানা না হয়। তৃতীয়ত, দপ্তরের ক্যাজুয়াল কর্মীদের কাজ এবং বেতন খতিয়ে দেখতে বলা হয়েছে, যা নিচুতলার কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তো সামগ্রিকভাবে বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশন চালুর যে আশ্বাস উঠে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেটা বাস্তবায়িত হলে রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য সত্যি সত্যি বড় স্বস্তি আসবে। তবে মার্চ মাসের মধ্যেই কি সত্যি সত্যি পে কমিশন পূর্ণাঙ্গ রূপ পাবে? আর অক্টোবরের 20% ডিএ নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, খবরটি সহকর্মীদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত প্রতিটি নিখুঁত আপডেট পেতে নিমতিতা দর্শন চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।